ভারত ভারত একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতি সহাবস্থান করে। স্বাধীনতার পর থেকে ভারত সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে, যেখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায় বরাবর বৈষম্য, সহিংসতা ও রাষ্ট্রীয় অবহেলার শিকার হচ্ছে। এর কয়েকটি কারণ রয়েছে। রাজনৈতিক পরিপ্রেক্ষিত: 2014 সালে নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদী আদর্শ রাজনীতির মূলধারায় প্রবেশ করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RRS) এর মতে, সংগঠনগুলো দীর্ঘদিন ধরে একটি হিন্দু প্রধান ভারত চায়, যেখানে মুসলিমদের স্থান হবে সীমিত ও নির্ধারিত। মোদী সরকারের নীতিমালায় এই দর্শনের প্রতিফলন দেখা যায়। আরেকটি কারণ হচ্ছে মুসলিম বিরোধী আইন ও নীতি। CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে পাশ হওয়ার এই আইনে প্রতিবেশী তিনটি দেশের বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্বের সুযোগ দিলে মুসলিমদের বাদ দেওয়া হয়। NRC ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। আসামে NRC বাস্তবায়নের ফলে বহু মুসলিম অনাগরিক হিসেবে চিহ্নিত হয়, যাদেরকে অনেকেই ভারতের জন্মসূত্রে নাগরিক হলেও উপযুক্ত কাগজপত্র না থাকার কারণে উদ্বাস্তুদের পরিণত হন। উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে লাভ জিহাদ আইন। মুসলিম পুরুষদের হিন্দু নারীদের বিয়ে করে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়, যা আসলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ককে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করে। সহিংসতা ও উগ্রতা, এটাও একটা কারণ। মুসলিমদের উপর উগ্র হিন্দুদের হামলার ঘটনা বেড়েই চলেছে। গরুর গোশত রাখার সন্দেহে মুসলিমদের পিটিয়ে হত্যা, ধর্মীয় অনুষ্ঠান ও নামাজ আদায়ে বাধা, সামাজিকভাবে হেয় করা, এইসব ঘটনার পেছনে রাজ্যে বা কেন্দ্রে নীরবতা, পরোক্ষ মদত লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ দেখা যায় যে 2015 সালে উত্তরপ্রদেশের দাদরিতে মোহাম্মদ আকলাককে গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা করা হয়। দিল্লির দাঙ্গা 2020-এ 50-এর অধিক প্রাণহানি ঘটে, যা বেশিরভাগই মুসলিম। সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্য, মুসলিমদের শিক্ষাগত অর্থনৈতিক অগ্রগতিকে রুদ্ধ করতে সমাজে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলমানরা ভারতের অন্যতম দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চাকরি, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সব ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ, ভারতের কিছু কিছু মূলধারার গণমাধ্যম মুসলিমদের প্রতি নেতিবাচক প্রভাব চালিয়ে জনমনে ঘৃণাকে উস্কে দেয়। টিভির বিতর্ক, ভুয়া খবর এবং ফেসবুক, টুইটারে মুসলিম বিদ্বেষী কন্টেন্ট ছড়ানো এখন সাধারণ ব্যাপার। এর ফলে সামাজিক বিভাজন আরও বাড়ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগ, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরও অনেক আন্তর্জাতিক সংস্থা ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের বর্তমান পরিস্থিতি কেবল মুসলিমদের জন্য নয়, বরং গোটা ভারতের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক চরিত্রের জন্য একটি বড় হুমকি। একটি দেশ যখন তার সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তাহীন বা বঞ্চিত করে, তখন তার জাতীয় ঐক্য ও আন্তর্জাতিক মর্যাদা দুটোই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ভারতের উচিত হবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং ঘৃণার রাজনীতিকে পরিত্যাগ করা।